আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি নতুন ভিডিও। আজকে আমার কিচেনটাকে আপনাদের সাথে শেয়ার করব। কিচেনটা কিভাবে অর্গানাইজ করেছি আর কিভাবে ইন্টেরিয়র করেছি তাই থাকছে আজকের ভিডিওতে। যারা নতুন বাসাবাড়ি করতে চাচ্ছেন বা ইন্টেরিয়র করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হতে পারে। সেজন্য আমার দর্শক ভাই বোনেরা যারা আছেন, যারা ইন্টেরিয়র করতে চাচ্ছেন বা ভাবছেন তাদের জন্য আমার এই কিচেনটা দেখে আপনাদের কোনো আইডিয়াও পেতে পারেন। সেইজন্য আপনাদের জন্য আমি আজকে ভিডিওটা নিয়ে আসলাম। আজকে আমার কিচেনটাকে অনেক সুন্দর করে ক্লিন করেছি, ঘষে মেজে পরিষ্কার করেছি আর কিচেনটাকে একটু নতুনভাবে অর্গানাইজ করেছি। আজকের পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকে আমি কিচেনটাকে কিভাবে অর্গানাইজ করেছি তাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আপনারা পরিষ্কার করার সময় তো দেখেছেন চুলা টুলা পরিষ্কার করেছি, চুলাতে একটু ময়লা নাই, ওয়ালটাও পরিষ্কার করেছি আর চুলার এগুলো পরিষ্কার করেছি। পরিষ্কার করার সময় আপনাদের সাথে শেয়ার করেছি, সিঙ্কটাও পরিষ্কার করেছি। আর এটা আমার অনেক উপকারে দেয়। এটার মধ্যে আমি প্লেট বাটি ধুয়ে পরিষ্কার করে এখানে এভাবে ধরিয়ে রাখতে পারি। ধরে রাখার পরে পানিটা যখন শুকিয়ে যায় তখন আবার এখানে রেখে দেই। স্ট্যান্ডটা আমি এভাবে ছিল, এখন আজকে এভাবে করে রাখছি। প্লেটের স্ট্যান্ডটা নতুন ভাবে করে একটু অর্গানাইজ করার চেষ্টা করেছি। কোনোভাবে কখনো একটু চেঞ্জ করে রাখলে ভালো লাগে, এজন্য আজকে ওইভাবে একটু ঘুরিয়ে দিয়েছি। চলেন আমার এটা হচ্ছে আমার চামচের স্ট্যান্ড, অনেক আগে কিনেছিলাম। আর এগুলো আমি এভাবে রেখে দিচ্ছি। আর এই পুরো কিচেনটা কিন্তু আমার ইন্টেরিয়র করা আছে। উপর থেকে আমি ক্যাবিনেট করেছি, অনেকগুলো পাল্লা, এখানে হাঁড়ি পাতিল রাখা আছে। আর কিচেন চিমনিটা এখনো দেওয়া হয় নাই। এখানে আমার ছোট ছোট বয়ামগুলো রেখে দেই। এখানেও ছোট ছোট দরকারি বাসার দরকারি জিনিসপত্র রেখে দেই। আর এটাতে দেখছেন মার্বেল পাথর দেওয়া, এখানে মার্বেল পাথর দেওয়া। আর এখানে প্রত্যেকটা ড্রয়ার আছে, একটা একটা করে ড্রয়ার দেওয়া আছে। আর এখানে পাল্লা দেওয়া আছে। এই পাল্লাগুলোর ভিতরে আমি হাঁড়ি পাতিল গুলো রেখে দিই। আর এই কর্নারটা আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের সাথে আমার আজকের এই স্পেশাল কর্নারটা একটু গুছিয়ে নিয়েছি। একটু উলট পালট করে গুছিয়ে নিলে ভালো লাগে। এখানে ছোট ছোট জিনিসগুলা, ছোট ছোট বয়ামগুলো, বেশি বড় বয়াম তো রাখে না, তো ছোট ছোট জিনিসগুলো, এখানে মাটির কিছু জিনিসপত্র আছে, এগুলো রেখে দিছি, কারণ বড় জিনিস আটে না। এখানে ছোট ছোট বয়ামে আটে, ছোট বয়ামগুলো রেখে দিছি। আর এখানে আমি বাদাম রাখছি, এখানে চিনি রাখছি। তো আজকে আমার এই বয়ামটা খালি। এখন এখানে আমার চায়ের পাতা আছে, মশলা আছে। আর এই পাশটায় পানির ফিল্টারটা, বিশুদ্ধ পানি খাওয়ার জন্য আমরা এই ফিল্টারটা নিয়েছি। আর বাইরে থেকে আমার ওই যে রান্নাঘরের যে সূর্যটা আসে, দেখেন বাইরে থেকে ভিউটা একদম দেখা যায়, খুব সুন্দর। আর যখন রুটি বানাই সকালবেলা, এখানে অনেক আলো আলো পড়ে, বাইরের ভিউটা অনেক ভালো লাগে দেখতে। আজকে আমার ডাল, এই দুটো বয়ামি খালি। আমার কিচেনে ক্যাবিনেট থাকার কারণে বয়ামে ধুলাবালি পড়ে না, অনেকদিন পর পর পরিষ্কার করলেও হয়। আমাদের বেশি একটা খাওয়া হয় না, তারপরও এখন এই বয়ামটা খালি। আজকে বাজার করেছিল। আমার এই ছোট্ট কিচেনটি কিভাবে ক্যাবিনেট করেছি আর কিভাবে অর্গানাইজ করে রেখেছি, আপনাদের কোনো একটা বিষয়ে আইডিয়াও পেয়ে যেতে পারেন এই কিচেনটির মাধ্যমে। আর যদি বিশেষ কোনো পছন্দ হয়ে যায় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন,
আমি আপনাদের কমেন্টের উত্তর দিব। ছোট্ট জায়গাতে সুন্দর মতো করে গুছিয়ে সাজিয়ে কিভাবে ক্যাবিনেট করা যায়, সেই ক্যাবিনেটগুলা কীরকম দেখতে, সবই উত্তর আমি দিয়ে দিব আপনাদেরকে। অ্যাক্রিলিক বোর্ড দিয়ে আমার কিচেনটাকে সাজানো হয়েছে। কিচেনটার দুই পাশে দুইটা ছোট ছোট শোকেজের মতো করে দেওয়া হয়েছে, যেগুলাতে আমি ছোট ছোট বয়ামগুলা দরকারি প্রতিদিনের সেগুলা রেখে দিতে পারি। আর নিচের যে পাল্লাগুলো আছে সেই পাল্লাগুলোতে হাঁড়ি পাতিল রাখি। আপনাদেরকে তো পুরো কিচেনের ওভারভিউটা একটু দেখিয়ে দিলাম। আর কিচেনের জন্য আমি আজকে কি কি জিনিসপত্র অর্গানাইজ করেছি তাও আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমার সিমের বিচি ছিল, সেগুলো আমি একটা কৌটোর মধ্যে রেখে দিচ্ছি। আর কিছু বাদাম নিয়ে আসছিল ওর বাবা গত রাত্রে, সেই বাদামগুলোকে রেখে দিচ্ছি একটা বয়ামে করে, না হলে নষ্ট হয়ে যায় বা পোকা পড়ে, সেই জন্য কিচেনেই রেখে দিব। আজ আমার ছোট্ট কিচেনটা আপনাদের সাথে শেয়ার করার জন্য সকাল থেকেই আমি কাজে লেগে পড়েছি। কিচেনটাকে কিভাবে ঘষে মেজে পরিষ্কার করছি তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আমার দর্শক ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, যারা আমার কিচেনটা পছন্দ হয়েছে বা আমার মতোই করে হুবহু কিচেনটাকে ইন্টিরিয়র করতে চাচ্ছেন, তাহলে আমার কমেন্টে কমেন্ট করবেন। তাহলে আমার যে মিস্ত্রি দিয়ে কাজ করিয়েছি আমরা, সেই মিস্ত্রির নাম্বারটা আপনাদের সাথে আমি শেয়ার করে দিব। তাহলে আপনারা যোগাযোগ করে এই মিস্ত্রি দিয়ে কাজ করতে পারবেন। কিচেনের অর্গানাইজ এবং কিচেনের ইন্টেরিয়র কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সিঙ্কটা পরিষ্কার করে আপনাদেরকে দেখেন সিঙ্কটা আমি কিভাবে গোল্ডেন সিঙ্কটা কিভাবে পরিষ্কার রাখি। আমার সিঙ্কটা গোল্ডেন, সাথে আছে এখানে স্ট্যান্ড, যে কোনো কিছু স্ট্যান্ড করে রাখা যায়। এখানে আছে নাইফ, আর এখানে হ্যান্ড ওয়াশের, এটা হ্যান্ড ওয়াশ আসে। পুরো কিচেনটা আমি কিভাবে ক্লিন করেছি আপনারা তো দেখে নিয়েছেন। এখন ফুল ওভারভিউটা আপনাদেরকে আবারও একবার দেখিয়ে দিচ্ছি। আমার এই ছোট্ট কিচেনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর যদি কেউ এভাবে আমার মতো হুবহু ইন্টেরিয়র করতে চান অ্যাক্রিলিক বোর্ড দিয়ে, তাহলে আমাকে মেসেজ অপশনে মেসেজ করবেন, কমেন্ট করবেন। আমি আপনাদের সাথে আমাদের যে মিস্ত্রি আছে তার নাম্বারটা শেয়ার করে দিব। আপনারা তাহলে আমার এই মিস্ত্রির সাথে কথা বলে নিয়ে আপনারা কাজ করতে পারবেন। কিচেনটাকে তো সুন্দর মতো করে গুছিয়ে নিলাম। এখন দুপুরবেলা রান্না করার জন্য চলে আসলাম। লাউ নিয়ে আসছে সকালবেলা, এখন লাউটা রান্না করে নিব। লাউতে মাছ দিব না, এমনি রান্না করব ধনিয়া পাতা দিয়ে। আজকে দুপুরবেলা রান্নাবান্নায় থাকবে লাউ, লাল শাক আর ডিম ভুনা। তো এদিকে আমি লাউটা বসিয়ে দিয়েছি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।